বেদ সংহিতা ভারতবর্ষের ধর্ম সভ্যতা ও আধ্যাত্ম জ্ঞানের সনাতন উৎস, কিন্তু এই উৎসের মূল অগম্য পর্বতের গুহায় নীলীন। তাহার প্রথম স্রোত অতি প্রাচীন ঘনঘণ্টকময় অরণ্যে পুষ্পিত বৃক্ষলতা ও গুল্মের বিচিত্র আবরণে আবৃত। বেদ রহস্যময় ভাষা, কথা, ভঙ্গি, চিন্তার গতি, অন্য যুগের সৃষ্টি, অন্য ধরনের মনুষ্য বুদ্ধি সম্ভূত। এক পক্ষে অতি সরল, যেন নির্মল সবেগ পর্বত নদীর প্রবাহ, অথচ এই চিন্তা প্রণালী আমাদের এমনই জটিল বোধ হয়। এই ভাষার অর্থ এমনই সন্দিগ্ধ যে মূল চিন্তা ও ছত্রে ছত্রে ব্যবহার সামান্য কথা লইয়া প্রাচীনকাল হইতে তর্ক ও মতভেদ চলিয়া আসিতেছে। পরম পণ্ডিত সায়নাচার্য টীকার পড়িয়া মনে এই ধারণা উৎপন্ন হয় যে বেদ কখনোই কোনো সংলগ্ন অর্থ ছিল না, নয় যাহা ছিল তাহা বেদের পরবর্তী ব্রাহ্মণ রচনার অনেক আগে সর্বগ্রাসী কালের অতল বিস্তৃত সাগরে নিমগ্ন হইয়াছিল। সায়ন বেদের অর্থ করিয়া গিয়া মহাবিভ্রাটে পড়িয়াছেন, যেন কেহ এই ঘোর অন্ধকারে মিথ্যা আলোকের পিছনে দাঁড়াইয়া বারবার আছাড় খায়। গর্তে পঙ্কে ময়লা জ্বলে পড়ে, হয়রান হইয়া যায়, অথচ ছাড়িতেও পারে না। আর্য ধর্মে আসল পুস্তক অর্থ করিতেই হয়, কিন্তু এমন হেঁয়ালির কথা, এমন রহস্য, নানা নিগূঢ় চিন্তায় জড়িত সংশ্লেষণ, যে সহস্রস্থলে অর্থই কথা হয় না। যেখানে কোনো রকমই অর্থ হয়, সেখানেই প্রায় সন্দেহ ছায়া আসিয়া পড়ে। এই সংকট অনেকবার সায়ন নিরাশ হইয়া ঋষিদের মুখে এমন ব্যাকরণের বিরোধী ভাষা, এমন কুটিশ জড়িত ভগ্ন বাক্যরচনা, এমন বিক্ষিপ্ত অসংলগ্ন চিন্তা আরোপ করিয়াছেন যে তাহার টীকা পড়িয়া এই ভাষা ও চিন্তাকে আর্য না বলিয়া বর্বরের বা উন্মত্তের প্রলাপ বলিতে প্রবৃত্তি হয়। সায়নের দোষ নেই। প্রাচীন নিরুক্তিকার যাস্ক তদ্রূপ বিভ্রাট করিয়াছেন, আর যাস্কের অনেক পূর্ববর্তী ব্রাহ্মণকারও বেদের সরল অর্থ না পাইয়া কল্পনার সাহায্যে মিথোপোয়িক ফ্যাকাল্টির আশ্রয় দুরূহ ঋষগুলি ব্যাখ্যা করিবার বিফল চেষ্টা করিয়াছেন। ঐতিহাসিকদের এই প্রণালী অনুসরণ করিয়া নানা কল্পিত ইতিহাসের আড়ম্বরে বেদের স্বীকৃত সরল অর্থ বিকৃত জটিল করিয়া ফেলিয়াছেন। একটি উদাহরণে এই অর্থ বিকৃতির ধরন ও মাত্রা বোঝা যাইবে। পঞ্চম মণ্ডলের দ্বিতীয় সূক্তের অগ্নি নিষ্পেষিত বা ছাপান গুণ্ঠিত অবস্থা ও তার অতি বিলম্বে তাহার বৃহৎ প্রকাশের কথা আছে। কুমারাং মাতা যুবতী সম্বুদ্ধং গুহা বিভর্তি দদাতি পিত্রে কমেতং তং যুবতে কুমারং পেশি বিভর্ষি মহিষী যজাং পূর্বিহি গর্ভ শরদে বর্ধহপস্যং জাতং যদসুত মাতা। শ্রী অরবিন্দের বিবিধ রচনা থেকে।